হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো এর আগের কিন্তু ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তো তোমরা কিন্তু পারলে দেখে নিও আমার চ্যানেলে। অ্যান্ড আজকে হচ্ছে থার্ড ডে, অ্যান্ড আজকে হচ্ছে আমরা অনেক বেশি মজা করব। আর সকাল সকাল আমরা উঠে পড়েছি, উঠে এখন আমরা প্ল্যান করছি যে সুইমিং পুলে নামবো নাকি সমুদ্রে যাব। তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে না, আজকে পুলে পরে নামা হবে, বাট ফার্স্টে আজকে আমরা বিচে যাব। আর বিচে গিয়ে অনেক অনেক এনজয় করব। তার আগে ধ্রুবকে খাইয়ে দিতে হবে, আর আমরা একটু টুকটাক কিছু ব্রেকফাস্ট করে নেব। তারপরে আমরা যাব বিচে। আর এখন এ হচ্ছে একটু এই গড়াগড়ি খাচ্ছে। এবার ওর জন্য খাবার রেডি করব, খাবার রেডি করার পরে তারপর এটাকে খাওয়াবো। তো ওকে একটু কোলে নিয়ে একটু ব্যালকনিতে আসলাম, ব্যালকনিতে এসে একটুখানি মানে মাইন্ডটা ফ্রেশ করছিলাম আর কি। ওকে একটু বাইরে দেখাচ্ছিলাম যে কত সুন্দর দেখো বাইরে গোয়ার সিনারি। আর দেখতেই পাচ্ছ আমাদের চোখ মুখ ফুলে গেছে, কারণ অনেক টায়ার্ড ছিলাম। আর খুব ভালো ঘুম হয়েছে আমাদের হোটেলে, এরও ঘুম হয়েছে, আমারও ঘুম হয়েছে, আমার হাজব্যান্ডেরও ঘুম হয়েছে। তো খুব ভালো ঘুমিয়ে টুমিয়ে এখন আমরা রেডি হচ্ছি। বাট না, মাঝে মাঝে বাইরে একটু বৃষ্টি হচ্ছিল না, সেই জন্য আমাদের একটু প্ল্যানটা লেট হচ্ছিল, নাহলে হয়তো আমরা আরও অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতাম। তো এরপরে আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে গিয়ে এবার আমরা বিচে যাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে সবাই এক সুন্দর সুন্দর ড্রেস পরে একদম সেজে গুজে যাচ্ছি ফটো তুলবো বলে। আর নানান রকম মানে ভিডিও রিলস সব বানাবো, অনেক অনেক এনজয় করব সেই জন্য। তো ওর মানে একদম টিপটাপ করে ওর বাবা ওকে একটু রেডি করছে, টুপি পরাচ্ছে, কারণ বাইরে একটু রোদ ছিল। আর চৈতি মানে হচ্ছে মামার মেয়ে। তো আমাদের দুজনের তো বন্ডিং খুব ভালো হয়েছে আর কি, দুজনে মিলে খুব মাস্তি করেছি, খুব মজা করেছি। আর ভাই হাজব্যান্ড মানে সবাই আমরা খুব মজা করেছি। তো এবার আমরা সবাই এখন যাচ্ছি। হোটেল থেকে বিচের ডিস্টেন্স ছিল জাস্ট 400 কি 500 মিটার, মানে পায়ে করে হেঁটেই চলে যাওয়া গেছে। তো এবারে আমরা চলে এসেছি বাগা বিচ, মানে ক্যালাঙ্গুট বিচ আর বাগা বিচের মাঝখানটাতেই একটা শর্টকাট রাস্তা ছিল, সেখানে এসে আমরা নেমেছি। আর এসে দেখছি যে একটু সমুদ্রের অবস্থাটা খারাপ ছিল। খারাপ মিন্স মানে একটু যেহেতু ওয়েদারটা খারাপ ছিল, সেই জন্য জলের স্রোতটা অনেকটা বেশি ছিল, তো সেই জন্য একটু রেস্ট্রিকশনে ছিল। তো সামনে স্নান করতে হয়েছে, তো গিয়েই তো আমি আগে নেমে পড়েছি জলের মধ্যে। বেশি দূরে যাচ্ছিলাম না, একদম সামনেই। তো গার্ডরা আশেপাশে ঘুরছিল যে, আর সবাইকে মানা করছিল যে যাতে জলের বেশি ডিপে আমরা না যাই সেই জন্য। আর এখানে আমি আর চৈতি রিলস বানাচ্ছি, আর কত সুন্দর লাগছে দেখতে, মানে একদম ব্লু স্কাই, ব্লু ওয়াটার, আর এরকম আমরা রিলস বানাচ্ছিলাম, মস্তি করছিলাম, খুব সুন্দর লাগছিল। কী হয়েছে? তো এরকম রিলস বানাতে বানাতে অনেক বেশি এনজয় করেছে। আর এই যে হচ্ছে আমার পোতো সোনা, এ ফার্স্ট টাইম জলে নেবে, একটুখানি মানে ওর বুকটা ছড়াত করে উঠেছিল, মানে একটু ভয় পেয়ে গেছিলো, বাট তারপরে ইউজ টু হয়ে গেছিলো, মানে বেশ এনজয় করছিল জলের মধ্যে, তাই না? অনেক বেশি এনজয় করছিল। হ্যাঁ বাবা, ওর ফার্স্ট টাইমে মানে জলটা যখন পায়ে টাচ হয়েছিল, ও ভাবলো যে কী হয়ে গেল কী হয়েছে। তারপরে কিন্তু খুব মজা করেছে, খুব এনজয় করেছে। তো সরি, আমি তোমাদেরকে বলে রাখছি, যখনই আমি ভিডিও করি, যখনই আমি ভয়েস দিই, তখনই এসে পাশে এসে আমাকে ডিস্টার্ব করে, এই আমার মুখে হাত দিয়ে দিচ্ছে, এই করছে সেই করছে। তো যাই হোক, এবারে আমরা মানে ডিসাইড করলাম যে একটু তো স্নান করা যেতেই পারে, কারণ একটু স্নান না করলে ভালো লাগে না বিচে এসে। আর মাঝে মাঝে তো মানে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আমরা খুব ভালো এনজয় করতে পারছি না। আর হচ্ছে মানে যেহেতু আমি ব্রেস্ট ফিডিং মম, তো সেই জন্য না মানে বেশিক্ষণ জলে থাকতেও পারবো না, কারণ ওকে ফিড করাতে হবে, ওকে খাওয়াতে হবে। তো সেই জন্য তাও আমি নেমেই পড়েছি, কারণ আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তো সেই জন্য জলে নামছি উঠছি খুবই এনজয় করছি, খুব ভালো লাগছে।
আর মানে ওয়েদারটা এত সুন্দর ছিল, না ঠান্ডা না গরম, একদম নর্মাল ওয়েদার ছিল। তো আমি ওদেরকে বলছি চলো আমরা ওখানে যাই। আর ভাইয়ের সাথেও অনেক বেশি এনজয় করেছি। মানে ভাই তো একদম হিরো লাগছে দেখতে। তো আমরা দুজনে মিলে একটু এগিয়ে যাচ্ছিলাম, সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম। মানে ফার্স্টে আমরা বাগা বিচের দিকে ছিলাম, তারপর আমরা ডিসাইড করলাম যে আমরা একটু কালাঙ্গুটি বিচের দিকে যাই, যে ওদিকে কেমন বিচটা একটু দেখে আসি। তো সেই জন্য ভাই আমি যাচ্ছিলাম, আর ওরা সবাই পিছনে পিছনে আসছিল আমাদের। তো তারপরে আবার আমরা ওখানেই এবার মস্তি শুরু করলাম যে চলো অত দূরে যেতে হবে না, এখানেই আমরা এনজয় করি, তারপরের দিনকে আবার আমরা ওই বিচে যাব। তো সেই জন্য দেখতে পাচ্ছ মানে অসাধারণ কিন্তু দেখতে ছিল, ভিউটা খুব সুন্দর ছিল, মানে সাথে পাহাড় আর সাথে সমুদ্র। তো এবারে দেখতে পাচ্ছ আমরা ফুল জলে নেমেই গেছি, বেশি এনজয় করেছি আমি আর বোন আর হচ্ছে বাবা মানে শ্বশুর আর মামি, আমরা 4-5 জনে মিলে ভীষণ মজা করেছি। আর আমার হাজব্যান্ড মানে ধ্রুবের বাবা তো ধ্রুবকে নিয়েছিল, ভাই মা ওরা সবাই ওকে সামলাতেই ব্যস্ত। বাট আমি বলছি না ভাই আমি তো স্নান করবই, যাই হয়ে যাক না কেন একটুখানি হলেও আমি স্নান করবো। আর এই যে মামি দেখো, মামি তো একদম আমাদের সাথে মিশেই গেছে, উনি আমাদের সাথেই জলের মধ্যে নেমে গেছে, নেমে যাওয়াতে বেশ এনজয়। তো তারপরে আমাদের পুরো স্নান টান কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবারে ভাবলাম ধ্রুবকে খাওয়াতে হবে, সেই জন্য আমরা হোটেল ব্যাক করছি। সো দ্যাটস ইট গাইজ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট পার্টে কিন্তু আরও অনেক কিছু থাকবে তোমাদের জন্য, তো প্লিজ দেখতে ভুলো না। অ্যান্ড টিল দেন বাই। আর আগের ভিডিওগুলো কিন্তু অলরেডি পোস্ট করে দিয়েছি, সো তোমরা কিন্তু দেখতে থাকবে। সো টিল দেন বাই, টাটা।